আজকে আমরা এমন একটা জায়গায় ঘুরতে আসছি, মানে আসার পরে মনটা এত ফ্রেশ লাগছে। দেখেন, মনে হচ্ছে যে একেবারে আমরা বঙ্গোপসাগরে চলে আসছি। দুই পাশে থই থই করছে পানি, আর এই দুই পাশের ঠিক মাঝখানে একটা পাকা রাস্তা। এই পাকা রাস্তায় যখন আপনি দাঁড়াবেন, আপনার মনটা ভরে যাবে। দেখেন পরিবেশটা এত সুন্দর, এই যে পানিতে ঢেউ খেলতেছে, এত সুন্দর একটা জায়গা। আসলে এখানে আসলে যদি সূর্যের আলো থাকতো, আকাশে যেহেতু মেঘলা, মেঘলার কারণে একটু মানে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, তাছাড়া এমনি পরিবেশটা এত সুন্দর। জাইদুল, আমার তো মনে হয় না যে এই জায়গার মতো আসলে বেস্ট 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 একটা কোনো প্লেস। জায়গা হয় আসলে। আমি সেদিনকে একটা ভিডিওতে দেখছিলাম, দেখার পরে ভাবলাম যে এই জায়গায় যাওয়া যায় কিনা। তো আজকে হঠাৎ করে কোনো পরিকল্পনা ছাড়া এখানে চলে আসছি। শুধু ভিউটা দেখেন। মানে শহরের কোলাহল থেকে বাঁচার জন্য এইখানে আসা। আর যারা এই জায়গাটায় আসতে চান, এই জায়গার লোকেশন হচ্ছে, আপনি যদি মনিরামপুর থেকে আসেন তাহলে চিনেটোলা বাজার থেকে বায়ে একটা রাস্তা চলে আসছে, যেটা হচ্ছে মনোহরপুর ইউনিয়নের দিকের রাস্তা। ওই রাস্তা দিয়ে আসলে এইখানে আসতে পারবেন। এই জায়গাটার নাম আমি পরবর্তীতে কমেন্ট বক্সে দিয়ে দিব, যেহেতু সঠিক ঠিকানাটা আমি জানি না। ভাই, এইখানে যে আসলে কি মজার জায়গা, আপনারা ভিডিওর ভিতরে বুঝতে পারবেন কি না এটা বলতে পারবো না, কিন্তু আসলে মানে এইখানে আসলে আপনার মনে যাবে না যে আপনি বাড়িতে যাবেন। মানে এত সুন্দর একটা জায়গায় আপনার দেখেন পানি, দেখেন আপনার যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। আর এই ঠিক দুই পাশে পানি, মনে হচ্ছে যে একটা সাগরের মাঝখান দিয়ে মনে হচ্ছে একটা রাস্তা করা, পাকা রাস্তা। ওই ওই পাশটাতে অনেক লোকজন আছে, ওরা আসছে ঘুরতে। তো এই হচ্ছে আসলে বাংলাদেশটা অনেক সুন্দর, শুধু ঘুরে ঘুরে দেখার মানে দেখতে হবে, তাহলে ভালো লাগবে। এখানে যে কি পরিমাণ বাতাস হচ্ছে, আর বাতাসের সাথে এই যে পানির ঢেউ খেলতেছে। আমি যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখানে এসে আসলে ছবি তোলার জন্য খুব একটা পারফেক্ট জায়গা। দেখেন একেবারে রাস্তার সাথে, একেবারে রাস্তার সাথে পানি উঠে গেছে। এই যে পানি মনে হচ্ছে যে একেবারে রাস্তায় উঠে যাবে। যদি আরো কিছুদিন বৃষ্টি হয় তাহলে হয়তো বা রাস্তাটা তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি একটু সামনের দিকে যাই আর আপনাদেরকে দুই পাশের পরিবেশটা দেখাই। দেখেন, মানে আমার মনে চাচ্ছে না যে আমি এখান থেকে বাড়ি যাই, এখানে থেকে যাই। এরকম একটা পরিবেশ এত সুন্দর, আর এই যে বাতাস, মানে পানি থেকে যে বাতাসটা সরাসরি এসে শরীরে লাগছে, আসলে শরীরটা এখন শীতল হয়ে যাচ্ছে। সব থেকে বেশি ভালো লাগবে যখন আপনি আসবেন এখানে, যখন পর্যটনের রোদ থাকবে। এখন যেহেতু সূর্যের আলো নয়, আকাশ মেঘলা, যার কারণে ওইভাবে মানে ক্যামেরার ভিতরে ভালো দেখা যাবে না। তারপরেও যদি সরাসরি আসেন, তা আমার মনে মনে হবে না যে আপনি এখান থেকে যাবেন। এই দেখেন পানির পরিবেশটা দেখেন, এই যে কচুরিপানা, আর এই কচুরিপানার ওই পাশেই পানি। কত সুন্দর একটা পরিবেশ। কচুরিপানাগুলো খুব সুন্দরভাবে রয়েছে, এরকম মনে হচ্ছে কি সাজানো। তো আমরা ওই পাশের দিকে যাব, আমরা হচ্ছে ওই দিকে যাব। ওইদিকে অনেক লোকজন আছে, ঘুরতে আসছে। আর এই জায়গাটা সম্পর্কে অনেকেই অবগত না, যার কারণে ওইভাবে লোকজন আসে না। নয়তো এইখানে যে এত সুন্দর একটা জায়গা, এখানে তো আসলে ঢোকার মতো পরিবেশ থাকতো না যদি ওইভাবে এটা পাবলিসিটি হইতো। তো দেখেন, আসলে আমাদের থানার ভিতরেও যে এরকম একটা জায়গা আছে, আমরা একটা ভাইয়ের ভিডিও দেখছিলাম, ওইটা ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না কত সুন্দর পরিবেশ। আর এই জায়গাতে, এই জায়গাগুলো হচ্ছে মনে হয় খুব সম্ভবত মাছের ঘের। এখানে হয়তো খুব সম্ভবত মাছের চাষ করা হয়, সাদা মাছ। এই যে এই পাশে একটা আর এই পাশে একটা। তো এখানে রাত্রে লোকজন থাকে, ওই যে ছোট ছোট ঘর বানানো আছে, এই ঘরে লোক থাকে। এরকম অসংখ্য ঘর আছে, ওই মাথা থেকে শুরু করে এইদিকে এইদিকে। আর আকাশের ভিউটা দেখেন, সূর্য অস্ত যাচ্ছে ঠিক এরকম একটা মুহূর্ত।
আমার সাথে যারা আসছে ওরা সব ছবি তোলা নিয়ে ব্যস্ত, যেহেতু সূর্য ডুবে যাচ্ছে।